আল্লাহ তাআলার হক সম্পর্কে বান্দা ক্ষমা করতে কিঞ্চিত পরিমাণ দ্বিধা করবেন না, কিন্তু আত্মীয়তার হক সম্পর্কে আল্লাহ তাআলা দ্বিতীয় আদালত কায়েম করবেন। সেই আদালতে আত্মীয় স্বজন ক্ষমা না করলে আল্লাহ তাআলা নিজেও ক্ষমা করবেন না। এই জন্য আল্লামা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হক সম্পর্কে বান্দা যদি ৭০টা অপরাধ নিয়ে উপস্থিত হয়, কথাটা খেয়াল করবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হক সম্পর্কে বান্দা যদি ৭০টা অপরাধ নিয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়ায়, তার চিন্তা হবে কিঞ্চিত পরিমাণ। আর আত্মীয় স্বজন প্রতিবেশীর হক সম্পর্কে যদি একটা অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে বান্দা অপর বান্দার সামনে দাঁড়ায়, এই ৭০টা অপরাধের চেয়ে আরো কঠিন জঘন্যতম তার আশঙ্কা, তার এই অন্তরের মধ্যে ভয় থাকবে, না জানি আমি ক্ষমা পাই কি না। তার কারণ হলো আমরা মানুষ হলাম স্বার্থপর, আমরা মানুষ হলাম সংকীর্ণ মনা, নিজেদের ব্যাপারে ১৬ আনা, অন্যের ব্যাপারে ১ আনাও না। নিজের বুঝ এমন বুঝা বুঝি, অন্য যদি এইরকম ভাবে একদম নিস্তেজ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, তার ব্যাপারে আমাদের বুঝে আসে না। কথাই বলে পাগলে নিজের বুঝো কি বুঝে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ৭০টা অপরাধ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দা একে অন্যের হক নষ্ট করলে, একটা অপরাধ নিয়ে যদি উঠো, তাহলে সে সুযোগে সদ্ব্যবহার করবে, সে চাইবে একটা অপরাধের কারণে আপনার সমস্ত নেকি নিয়ে নিতে। এই জন্য প্রতিবেশীর ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করা, না হয় ক্ষমা পাবো না। আমরা স্বার্থপর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, প্রতিবেশীর হক যে ব্যক্তি নষ্ট করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ২টা আয়াতের নালদ দিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ২টা আয়াতের মধ্যে নালদ দিয়েছেন। আমরা মানুষ যদি নালদ দেই এই ব্যাপারে ভয় পাই, স্বয়ং আল্লাহ তাআলা নিজে নালদ দিবেন। কত বড় কঠিন, কত বড় কঠিন ব্যাপার। এই জন্য খুবই সতর্কতা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদেরকে ধন সম্পদ দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ, তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার অপব্যাখ্যা করবে, ক্ষমতা প্রয়োগ করে জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, অন্যের উপরে জুলুম করবে। আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদের উপরে লানত দিলাম। বলেন নাউযুবিল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন এবং সম্পদশালী করবেন, তারা কি করবে? জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতা প্রয়োগ করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ধন সম্পদ হলে ভাই ভাইকে চিনে না। আগে গরিব ছিল, কিন্তু বিদেশে যাইয়া কিছু টাকার মালিক হয়েছে, তখন চাচাকে আর চিনে না।
প্রতিবেশীকে চিনে না, তখন পা আর মাটিতে পড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি যতই লাপালাপি করো, যতই গরম দেখাও, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি আসমান পর্যন্ত যাইতে পারবা না। এরকম হয় কি হয় না? এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, টাকা পয়সার মালিক, অনেক টাকার মালিক, চাচার খবর নেওয়ার সময় নাই, বাতিজার খবর নেওয়ার সময় নাই, আত্মীয় স্বজনের খবর নেওয়ার সময় নাই, নিজের সম্পদ হিসাব নিকাশ করতে করতেই সময় শেষ। এই জন্য প্রতিবেশীকে চিনে না, আত্মীয় স্বজনকে চিনে না, অর্থাৎ আত্মীয় স্বজনের সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক তারা ছিন্ন করে, এদের উপরে আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে লানত। আল্লাহ তাআলা যাদেরকে লানত দেন তাদের বাঁচার কোনো উপায় আছেনি? কোনো উপায় নাই। এই জন্য ভাই সতর্ক হয়ে যায়, খুবই সতর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা, দুনিয়াতে সকল মানুষ আমি আল্লাহ তাআলার ব্যাপারে তারা অঙ্গীকার নিয়েছিল। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা রূহ জাতিকে যখন সৃষ্টি করেছিলেন, সমস্ত রূহকে যখন বানিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এই অঙ্গীকার নিয়েছিলাম। সমস্ত সকল কিছুর ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অঙ্গীকার নিয়েছিলাম, সকল হালতে, সকল ক্ষেত্রেই আপনি আমাদের রব। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা। আল্লাহ তাআলা এখানেও বলতেছেন যে তাদেরকে আমি সম্পদশালী করেছি, ধন সম্পদ দিয়েছি, এবং আত্মীয়তার সম্পর্ক তারা কি করছে? ছিন্ন করেছে, বিচ্ছিন্ন করেছে। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض, এবং তাহারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ক্ষমতা প্রয়োগ করে। এখানেও আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ক্ষমতা যখন হয় তখন প্রতিশোধ নেয়। কিন্তু নবীদের ব্যাপারে এটা খুব সতর্ক ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপে ফেলে দেওয়া হয়েছিল, আপন ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলেছিল কিনা? কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি প্রেসিডেন্ট হলেন, তিনি যখন দেশের প্রধান হলেন, মিশরের যখন তিনি ক্ষমতায় আসলেন, তাদের ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে তিনি তিনার ভাইদেরকে ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা। কি করলেন? ক্ষমা করে দিলেন। তোমাদের ব্যাপারে আমার কোনো কি নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু তিনি সেই মিশরের প্রধান, তিনি ইচ্ছা করলে তাদেরকে অ্যারেস্ট করে শাস্তি দিতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করা হলো, অনেক পাথরের আঘাত করা হলো। এমনকি কাফেররা 100 লাল উট দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা করা হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা এনে দিতে পারবে তাহাকে 100 লাল উট উপহার দিব। কাফেরেরা এমন ঘোষণা করছিল, কি করছে না? এমন ঘোষণা করেছিল। মক্কা থেকে আল্লাহর নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে যায়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাকে বিজয় করে দিয়েছিলেন। বিজয় করে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদের ব্যাপারে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহর নবী বললেন, যারা অত্যাচার করেছ, নিপীড়ন করেছ,
তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যারা ইসলাম গ্রহণ করতে চাও, যারা মক্কায় থাকতে চাও, তারা ইসলাম গ্রহণ করো, নতুবা তোমরা মক্কা থেকে কি হয়ে যাও, বের হয়ে যাও, মক্কা থেকে চলে যাও। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা তিনি বিজয় করলেন, তিনি ইচ্ছা করলে সমস্ত কাফেরদেরকে ধরে ধরে প্রত্যেকটাকে তিনি শুলে চড়াতে পারতেন, শাস্তি দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা বলেন লা তাজরি আলাইকুমুল ইয়াউম, যে এই দিনের ব্যাপারে, ওই দিনের ব্যাপারে তোমাদের প্রতি আমার কোনো আশঙ্কা নাই, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার ব্যাপারে কেউ যদি একটু গালি দেয়, কেউ যদি একটু অপরাধ করে, কেউ যদি একটু খারাপ আচরণ করে, তাহলে আমরা কি করি? তাহলে আমরা কি করি? এই প্রতিশোধ যখন ক্ষমতায় আসে, এই প্রতিশোধ আমরা নেই কি নেই না? আজকে আমার ক্ষমতা আছে, তোকে আমি শিক্ষা দিব, তোকে দেখে নিব, এরকম করি কি করি না? কিন্তু নবীদের ব্যাপারে এই বিষয়গুলা খুবই কঠোর ছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। আল্লাহ তাআলাও বলেন যে তোমরা তোমাদের প্রতি, হ্যাঁ, যারা জুলুম করে তাদেরকে ক্ষমা করে দাও, তাদের প্রতি মিলমিশ হয়ে যাও। কিন্তু আমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করি, ক্ষমতায় আসলে প্রতাপশালী হলে আমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করি। যে এমন দেখা যায় কিছু বাড়ি আছে যে 4-5 গিরি মিলে একটা বাড়ি, সেখানে একজন একটু প্রতাপশালী, তাকে সবাই সম্মান করে, একটু ইজ্জত করে, কিন্তু উনার মহিলা দেখা যায় বাড়ির মরল, বাড়ির মাতবর, এরকম আছে না? 4-5 জন 8-10 জন একসাথে মিলে এর গিবত, তার গিবত, তোর দোষ, তার দোষ। তার কাছে সবাই আসলে কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজনের কাছে যে একটু গরিব, তার কাছে যদি যায় তাহলে তার হিংসা শুরু হয়ে যায়। এরকম হয় কি হয় না? এই জন্য এই ব্যাপারে খুবই সতর্ক। মা বোনরা, আমরা সবচেয়ে বেশি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করি, হ্যাঁ, নারীদের কারণে সবচেয়ে বেশি হয়। এই জন্য এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যে সকল ক্ষেত্রে যতই বিপদ মুসিবত আসুক না কেন, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার ক্ষেত্রে যে আমরা ওয়াদা করেছি, সকল ক্ষেত্রেই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে আপনি আমাদের রব, আপনি ছাড়া অন্য কেউ আমাদের রব নয়, অন্য কারো কাছে আমরা ক্ষমা চাবো না, অন্য কারো কাছে আমরা সাহায্য চাবো না। এই যে আমরা ওয়াদা করেছি, এই ওয়াদার ক্ষেত্রে আমাদের সকলকে অটল থাকতে হবে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন বলল তুমি আমার উপরে ঈমান আনো, আমাকে রব বলে স্বীকার করো, হযরতে আসিয়া কি বললেন? যে এটা অসম্ভব, এটা কখনো হতে পারে না, আমি আপনাকে রব বলে স্বীকার করতে পারবো না। ফেরাউন বলে তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো তাহলে তোমাকে শাস্তি দিব। হযরতে আসিয়া বলেন আমাকে আপনি মেরে ফেলবেন, এর চেয়ে বেশি কিছু তো করতে পারবেন না, কিন্তু আপনাকে রব বলে স্বীকার করা এটা আমার ক্ষেত্রে সম্ভব নয়। হযরতে আসিয়াকে কঠোর ষড়যন্ত্র করে কঠোর শাস্তি দিয়ে তাকে মেরে ফেললো, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা থেকে সে কিঞ্চিত পরিমাণ তিনি নড়লেন না। এই জন্য কিছু কিছু ব্যাপার আছে, এই আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমি সকল ক্ষেত্রেই তোমার উপরে আমি অটল, তুমি আমাকে জান্নাতে একটা ঘর দিও। আল্লাহ তাআলা হযরতে আসিয়াকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ঘর তিনি আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ঘর নয়, জান্নাতের ভিতরে। এই জন্য কিছু কিছু সময় উহুদের যুদ্ধে মুসলমানরা মায়ের খাইছে, খাইছে কি খাইছে না? কিন্তু বদরে তারা কি বিজয়ী হয়েছে কি হয়েছে না? আল্লাহ তাআলার উপরে যদি সকল ক্ষেত্রে অটল থাকি, অবিচল থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমরা মার খাইব, কষ্ট আসবে, কিন্তু পরবর্তী সময়ে আমরা কি সফলতা অর্জন করব। যেরকম ভারতবর্ষে
মুস্কান নামের একটা মেয়ে আমরা দেখেছি ভিডিওতে, শত শত হিন্দুরা, শত শত বিজাতিরা তারা হরে রাম হরে কৃষ্ণ বলে তাদের প্রভুর ধ্বনি দিচ্ছিল, কিন্তু এই মুস্কান আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন তাদের সম্মুখে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে যখন তাদের সম্মুখে যাইতেছিল, তখন সমস্ত বিজাতিরা, সমস্ত হিন্দুরা চমকে উঠেছে। ঠিক না বেঠিক? তাদের সকলের স্লোগান থেমে দিয়েছে। ব্যাপার কি? আতঙ্ক আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল। সে পারতো এই আল্লাহু আকবারের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান না দিয়ে দৌড় দিয়ে সে পালিয়ে যাইতে পারতো, তখন কি হতো? এই বিজাতিরা তার বুরকা ধরে ঠান দিতে পারতো, তাকে বেইজ্জতি করতে পারতো। যখন নারায়ে তাকবীরের স্লোগান দিল, সকলে থমকে গেল, থাকিয়ে থাকলো, কি ব্যাপার? এই জন্য সকল ক্ষেত্রে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, আল্লাহ তাআলার রবুবিয়তের ব্যাপারে অটল থাকতে হবে। কিছু কিছু সময় আল্লাহ তাআলার এই রবুবিয়তের ব্যাপারে যদি আমরা অটল থাকি, তাহলে আমরা বিজয়ী অর্জন করব। ঠিক না বেঠিক? এই জন্য এই ক্ষেত্রে আমরা খুবই হুঁশিয়ার। তো যাই হোক, আমরা আলোচনা করতেছি যে আত্মীয়তার সম্পর্ক স্থাপন যারা ছিন্ন করে তারা কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না। এই ক্ষেত্রে খুবই হুঁশিয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহিম মুআল্লাকুম বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে ঝুলন্ত অবস্থায়। ওয়ামান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে আল্লাহ তাআলা তাদের সাথে রহমতের সম্পর্ক স্থাপন করেন। ওয়ামান কতাআনি কতাআহুল্লাহ, আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলা তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করেন। তার জ্বলন্ত প্রমাণ, বাবা সন্তানকে, দুনিয়ার জমিনে সবচেয়ে আপন হচ্ছে কি? বাবার কাছে কে? সন্তান। সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, নিজে না খেয়ে বাবা তার সন্তানকে খাওয়ায়, নিজে ভালো পোশাক পরিধান না করে সন্তানকে ভালো পোশাক পরিধান করায়। সবচেয়ে আদরের সন্তান হলো বাবার কাছে তার সন্তান। আমরা এমনও দেখি যে সন্তান বড় হওয়ার পরে সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইছে, সরকারি চাকরি হয়েছে, বড় অফিসার, বড় পদের চাকরি করে, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে। বাংলাদেশে এরকম ইতিহাস আছে না নাই? আছে। কেন? আল্লাহ তাআলা তার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। এই জন্য কত আদরের মা বাবা যখন বুড়া হয়, তখন তো সন্তানের কাছে মা বাবার প্রতি আরো মহাব্বত, আরো ভালোবাসা আরো বেশি স্থাপন হওয়ার কথা। কিন্তু এত কষ্ট করে পড়ালেখা করাইছে, লালন পালন করাইছে, এরপরে এই মা বাবা বৃদ্ধ হয়েছে বৃদ্ধাশ্রমে। কেন? তার জ্বলন্ত প্রমাণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ। হ্যাঁ, ওয়ামান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়ামান কতাআনি কতাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার রহমতের সম্পর্ক ছিন্ন করেছেন। আল্লাহ তাআলার রহমত তোমার কাছে নাই। এই জন্য বৃদ্ধাশ্রমে না দিলেও ছেলে বড় হয়েছে ডাকাত চাকরি করে, পুলিশ অফিসার, মা বাবা বৃদ্ধ, মা বাবা বাড়িতে ঠিক মতো খবর নেই না, টাকা পাঠাই না, এরকম আছে কি নাই? ছেলে বিদেশ থাকে, প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম, মা বাবারে খরচ দেয় না। এরকম হাজার হাজার আছে ভাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন, আল্লাহ তাআলা আপনার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করেছেন। এই জন্য এক্ষেত্রে হুঁশিয়ার।